সো হ্যালো এভরিওয়ান। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ভেক্টরেরই, ভেক্টরের গুণফল। দেখো আমরা স্কেলার এবং ভেক্টর পড়ছি, তাহলে এখানে ভেক্টরের গুণফল বলছে দুটো ভেক্টর আছে, তাহলে সেই দুটো ভেক্টরের তিনটেও করা যেতে পারে। দুটো ভেক্টরের গুণফল বলতে এখানে আমি সাধারণত করব স্কেলার গুণফল এবং হচ্ছে ভেক্টর গুণফল। দুটো ভেক্টর আছে, একটা করব স্কেলার গুণফল, একটা করব কি ভেক্টর গুণফল, ঠিক আছে। তাহলে স্কেলার গুণফলকে সাধারণত বলা হয় ডট প্রোডাক্ট এবং ভেক্টর গুণফলকে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে মেন হচ্ছে আমাদের দুটি ভেক্টরের গুণফল, ঠিক আছে। তাহলে ভেক্টরের গুণফল দু প্রকার, ঠিক আছে। ভেক্টরের গুণফল, তাহলে ভেক্টরের গুণফল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট, তাহলে স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট, ঠিক আছে, বা ডট প্রোডাক্ট, মাঝখানে ডট থাকবে। নাম্বার টু হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট। নাম্বার টু হচ্ছে ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, বা ক্রস প্রোডাক্ট। এবার আমরা অন বাই করছি। তাহলে প্রথম শুরু করছি স্কেলার গুণফল, ঠিক আছে। তাহলে স্কেলার গুণফল, ঠিক আছে, বা ডট প্রোডাক্ট, স্কেলার গুণফল জিনিসটা কি দেখো। স্কেলার গুণফল কি বলছে, ধরো দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর রয়েছে এবং একটা বি ভেক্টর রয়েছে। তাহলে দুটো ভেক্টর তাদের যে স্কেলার গুণফলকে সাধারণত কিভাবে প্রকাশ করা হয়। ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর, রাইট, আর এটা একটা ভেক্টর কি, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে ডট প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট সাধারণত ম্যাথমেটিক্সে কিভাবে প্রকাশ করা হয়। তাহলে লিখি দুটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণফল, ঠিক আছে, স্কেলার গুণফল প্রকাশ করা হয় কিভাবে, এইভাবে এ ভেক্টর ডট বি ভেক্টর। দেখো ডট প্রোডাক্ট মানে মাঝখানে কি থাকে, মাঝখানে ডট থাকবে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টর তার মড ইন্টু বি ভেক্টর তার মড ইন্টু কস থিটা, এইটা। তাহলে কি বললাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড এ মড বি ইন্টু কস থিটা। এইখানে মাথায় রাখবে হোয়াট ইজ থিটা। থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে থিটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ এটা। তাহলে এটিকে আবার কীভাবে লিখছি, এ ভেক্টর ডট বি ভেক্টর, দেখো ডট ডি যেখানে, এ ভেক্টর ডট বি ভেক্টর মড এ মানে কি এ, রাইট। সিমিলারলি মড বি মানে কি বি, একই ভ্যালু। মড এ মানেও যা এ মানেও তাই, মড বি মানে যাই বি মানেও তাই। তাহলে এ বি ইন্টু কস থিটা। তাহলে এইটা হচ্ছে স্কেলার গুণফল। তাহলে দুটো ভেক্টরের স্কেলার গুণফলকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার কিছু স্কেলার গুণফলের কিছু প্রপার্টি করব, উদাহরণ দিচ্ছে, দেখবে ওয়ার্ক ডান, কৃতকার্য হচ্ছে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট। কৃতকার্য কি মানে বল ইন্টু সরণ। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর, সরণ হচ্ছে ভেক্টর, কিন্তু তাদের যে ডট প্রোডাক্টটা, তাদের যে গুণফলটা, সেটা কিন্তু এটা কী হয়, স্কেলার প্রোডাক্ট হয় বা স্কেলার রাশি হয় এটা, ঠিক আছে। আচ্ছা, প্রপার্টি মেন হচ্ছে ধর্ম। তাহলে স্কেলার গুণফলের ধর্ম, নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান হচ্ছে ধরো দেখো নাম্বার ওয়ান করছি, দেখো একটা ভেক্টরকে, ঠিক আছে, সেম ভেক্টরকে ধরো একটা ভেক্টর এ, তাহলে এ ভেক্টরকে যদি সেম ভেক্টর দিয়ে মানে সেই ভেক্টর দিয়ে যদি ডট প্রোডাক্ট করা হয়,
কাকে এ হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরকে আমরা আবার ডট প্রোডাক্ট করছি। ধরো তাহলে এটা একটা এ ভেক্টর, আবার কি এটা একটা এ ভেক্টর, দুটো কি নিয়েছে ডট প্রোডাক্ট নিয়েছে। যদি করা হয় তাহলে কি পাওয়া যায়, তাহলে পাওয়া যায় সেই ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি ম্যাগনিটিউডের স্কোয়ার পাওয়া যায়। তাহলে এইটাকে লেখা যায় কি এ স্কোয়ার। কেন হয় এটা এ স্কোয়ার কেন হয়, দেখো এটাও এ ভেক্টর এটাও কি এ ভেক্টর, তাহলে দুটো কি ইকুয়াল ভেক্টর, তাহলে দুটো ইকুয়াল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়, আমরা আগেই বলেছি দেখো ভিডিওতে দেওয়া আছে। তো দুটো ইকুয়াল ভেক্টর মানে সমান ভেক্টর মানে হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা এ ভেক্টর ডট এ ভেক্টরকে আমরা কীভাবে লিখবো, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা কি জানি এ বি কস থিটা, তাহলে এই বি এর জায়গায় কি আছে এ আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ এ ইন্টু কস থিটা। এই নিয়ম অনুযায়ী থিটা কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় কী বসাবে, তাহলে এ এ মানে কি হয় এ স্কোয়ার হয় ইন্টু কি কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু কত, কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী পেলাম এ স্কোয়ার পেলাম, ঠিক আছে। এটা কি পেলাম এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি পাওয়া যায় এ স্কোয়ার পাওয়া যায়। তাহলে কোনো ভেক্টরকে যদি সেম ভেক্টর দিয়ে গুণ করা হয় তাহলে সেই ভেক্টরের মানের বর্গ পাওয়া যায়, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে ভেক্টরটা কি করে, দেখো দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, এইটাকে কি বি ভেক্টর ডট এ ভেক্টর লেখা যাবে কি যাবে না, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এটাকে বি ভেক্টর ডট এ ভেক্টর লেখা যাবে, তার মানে কি এর জায়গায় কে বসেছে বি, বিয়ের জায়গায় কী বসেছে এ হয়েছে, তাহলে জায়গা দুটো কী হয়েছে বিনিময় রয়েছে, তাহলে এটাকে বলা হয় বিনিময় নিয়ম। তাহলে স্কেলার গুণফল কী করে, স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে। তাহলে স্কেলার গুণফল, তাহলে স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। আচ্ছা এটা কেন কি করে হয় দেখাচ্ছে, দেখো তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি লেখা হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি কস থিটা, ঠিক এই নিয়ম অনুযায়ী হবে। সিমিলারলি বি ভেক্টর ডট এ ভেক্টরকে কী লিখবো, বি ভেক্টর ডটকে এই লিখবো বি এ, মাথায় রাখতে হবে এখানে ছিল এ এখানে রয়েছে বি, এখানে রয়েছে বি, তাহলে বি এর জায়গায় কী হয়েছে এ হয়েছে, তাহলে কি স্থান চেঞ্জ হয়ে গেছে, তাহলে বি ছিল আগে বি ছিল এখানে, আগে এ ছিল এখানে বি ছিল এখানে, রাইট অ্যাঙ্গেল থিটা, এবার বি এদিকে চলে এলো, তাহলে এর রেসপেক্টে কি অ্যাঙ্গেলটা কী হলো চেঞ্জ হয়ে গেলো, তাহলে কি নেগেটিভ হয়ে গেল, আগে এখানে বি ছিল এখানে এ ছিল, এবার বি চলে গেলো এদিকে, তাই তো, তাহলে এর রেসপেক্টে বি এর অ্যাঙ্গেলটা কি এদিকে ছিল আগে এদিকে গেল, তাহলে অ্যাঙ্গেলটা কি মাইনাস থিটা হয়ে গেল, তাই তো অ্যাঙ্গেল চেঞ্জ অপোজিট দিকে হয়ে গেল, তাহলে মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো কস, কি লিখবো মাইনাস থিটা এটা, তাহলে কস মাইনাস থিটা ভ্যালু কত কস থিটা হয়, তাহলে এটাকে কি লেখা যায় বি এ ইন্টু কস থিটা, কেন কস মাইনাস থিটা কত হয় কস থিটা হয়, তাহলে এটা কি বললাম এ বি কস থিটা, এটা কি বি এ কস, এটাকে কি লেখা যায় এ বি কস থিটা, তাহলে এই দুটো সমান হলো। তাহলে বলতে পারি কি এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর মানে কি সেম ব্যাপার, ঠিক আছে। নাম্বার 3 কি, নাম্বার 3 দেখো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ধরো এটা একটা ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর এ ভেক্টর, রাইট, আর এটা একটা ভেক্টর বি ভেক্টর, এই মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা কি জানি 3 নম্বর হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি লেখা যায় এ বি কস থিটা, এখান থেকে অঙ্ক থাকবে। আচ্ছা তাহলে এখান থেকে কি লিখবো এ বি কস থিটা ইজ ইকুয়াল টু কি এ ভেক্টর ডট বি ভেক্টর, রাইট। আচ্ছা এখান থেকে কস থিটা কত পাচ্ছি, তাহলে কস থিটা কত পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি বাই মড এ ইন্টু মড বি, বাই কি পাচ্ছি মড এ ইন্টু কি মড বি,
রাইট। তাহলে থিটা কত পাচ্ছি, তাহলে থিটা পাচ্ছি কস ইনভার্স পুরোটা এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি মড এ ইন্টু কি মড বি। এই ফর্মুলা দ্বারা কী হবে, এই ফর্মুলা দ্বারা দুটো ভেক্টর থাকবে, তো সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা নির্ণয় করা যাবে। ভেরি ইম্পর্ট্যান্ট এটা, এই ফর্মুলার প্রত্যেকটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এই ডট এবং ক্রসগুলো। ঠিক আছে, নাম্বার 4 দেখো। নাম্বার ধরো সমকোণিক দিকে, হ্যাঁ ধরো এটা একটা, ধরো এদিকে লিখছি, ধরো এদিকে হচ্ছে একটা এক্স, আচ্ছা এদিকে এক্স অক্ষ, রাইট, এটা ধরো ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমরা কি জানি, আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত, আই ক্যাপ, রাইট। ওয়াই অক্ষ ভেক্টর, ওয়াই অক্ষ মানে অক্ষ বরাবর একক ভেক্টর কত, জে ক্যাপ, এটা জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কী হয়, কে ক্যাপ, রাইট, এটা হয়। এবার দেখো তাহলে আমরা কি করছি, আই ক্যাপ ডট আই ক্যাপ, একক ভেক্টরের মান কত হয়, 1 হয়। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ, এইটাকে আমরা এই ফর্মুলা দিয়ে কীভাবে লিখবো, এ বি, তাহলে এখানেও কি লিখবো, আই ইন্টু আই, মানে আই ইন্টু কি কস থিটা হবে, রাইট। এবার দেখো আই ভেক্টর ডট আই ক্যাপ ডট আই ক্যাপ দুটোই একই দিকে, আই ক্যাপ কোন দিকে, এক্স অক্ষ বরাবর, আবার দুটো আই ক্যাপ কোন দিকে, একই দিকে। তাহলে দুটো আই ক্যাপ যদি একই দিকে হয় তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। তারপর এইদিকেও আই ক্যাপ এদিকেও আই ক্যাপ, তাহলে দুটো কি একই দিকে, তাহলে একই দিকে হলে কত, 0 ডিগ্রি হয়। তাহলে এটাকে কি লিখবো, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু কত, একক ভেক্টরের মান কত, 1, তাহলে 1 ইন্টু 1 1 স্কয়ার মানে 1ই হয়, ইন্টু কস থিটা, তাহলে কস কত 0 ডিগ্রি, রাইট। তাহলে কস 0 ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ভ্যালু কত হচ্ছে, 1 হয়। সিমিলারলি দেখো জে ক্যাপ, সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ এটা কত হবে, তাহলে জে ক্যাপ মানে কোন দিকে, জে ক্যাপ মানে হচ্ছে এইদিকে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এদিকেও জে ক্যাপ, এটাও এইদিকে, এটাও কোন দিকে, এইদিকে, তা দুটো একই দিকে হচ্ছে, তা দুটো একই দিকে হলে কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। তাহলে এটাকে আমরা কি লিখবো, জে জে কস 0 ডিগ্রি, থিটা কত, থিটা হলো 0 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। তাহলে জে মানে কত, জে হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টরের মান কত, 1, তাহলে এখানেও 1 বসবে, এখানেও বসবে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু কত, 1, কস 0 ভ্যালু কত, 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, রাইট, তিনটে 1 গুণ করলে কত হয়, 1ই হয়। তাহলে জে ডট জে কত হলো, 1 হলো, আই ডট আই কত হলো, 1 হলো। তাহলে সিমিলারলি কী হবে, কে ডট কে কী হবে, 1ই হবে। তাহলে সিমিলারলি কী হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1। তাহলে ভেরি তিনটে ফর্মুলা পেলাম, কী কী ফর্মুলাগুলো পেলাম, আই ক্যাপ ডট আই ক্যাপ, দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1, জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু 1, কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু কত, 1। তিনটে ফর্মুলা লাগবে। এবার আমরা উল্টো করছি, দেখো আই ক্যাপ ডট জে ক্যাপ, ধরো এইদিকে হচ্ছে আই ক্যাপ, তাহলে এইদিকে ধরো আই ক্যাপ, আর এইদিকে হচ্ছে জে ক্যাপ, তাহলে আই ক্যাপ এদিকে জে ক্যাপ এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। তাহলে আই ডট জে, তাহলে আই ভেক্টর আই ক্যাপ ডট জে ভেক্টরকে আমরা কী লিখবো, আই জে কস থিটা, থিটা ভ্যালু কত, 90 ডিগ্রি, কস 90 কত, 0 ডিগ্রি। তাহলে আমরা কী লিখবো, আই ক্যাপ ডট জে ক্যাপ, এটাকে কী লিখবো, আই জে কস থিটা, তাই তো। তাহলে আই মানে 1, জে মানে 1, দুটো হলো 1, তাহলে কস কত ডিগ্রি, কস 90 ডিগ্রি। কেন, তাহলে আগে বলেছি এদিকে আই এদিকে জে, অ্যাঙ্গেল কত, থিটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কস 90 হলে কত, 0 ডিগ্রি, তাহলে 0 হয়ে গেল। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ ভ্যালু কত, 0 ডিগ্রি। সিমিলারলি জে ক্যাপ ডট কে ক্যাপ কত হবে, তাহলে জে ক্যাপ ডট কে ক্যাপ, দেখো এদিকে জে এদিকে কে, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে এখানে কী হবে, 0 ডিগ্রি, ঠিক আছে, কস 90 বসাও। সিমিলারলি কত হবে, আই ক্যাপ
আই ক্যাপ ডট কে ক্যাপ কত ডিগ্রি 0 ডিগ্রি, মানে না ভ্যালু কত হবে 0 হবে, এখানে হয়ে যাবে কেন দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3 ডাইমেনশনে আমরা দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট করবো কীভাবে। ধরো এটা একটা ভেক্টর 3 ডাইমেনশনে, তাহলে এটা একটা ভেক্টর, ধরো এদিকে আই ক্যাপ, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর ধরো কে ক্যাপ, এটা হলো। এবার একটা ভেক্টর আছে, ধরো একটা ভেক্টর এ, এটা একটা এ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা এ ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করি, ধরো এ ভেক্টর, তাই তো, সমান হচ্ছে এ এক্স অক্ষ বরাবর মান কত হবে এ এক্স কম্পোনেন্ট ইন্টু কি আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর কী হবে এ ওয়াই ইন্টু কী হবে জে ক্যাপ, এদিকে কী হবে জেড অক্ষ, জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট কত হবে এ সাফিক্স জেড ইন্টু কি কে ক্যাপ। সিমিলারলি আমরা যদি বি ভেক্টর করি তাহলে বি ভেক্টর, তাহলে বি ভেক্টর বরাবর কী করবো বি এক্স, মানে এক্স অক্ষ বরাবর কি বি এক্স ইন্টু আই ক্যাপ প্লাস বি ওয়াই ইন্টু কি জে ক্যাপ প্লাস কী হবে বি জেড ইন্টু কী হবে কে ক্যাপ। এবার বললাম, এবার যদি আমরা এ ডট বি করি তাহলে কী হবে, রাইট। এবার দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর করছি, এবার দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর করছি ওই নিয়ম অনুযায়ী। হ্যাঁ দেখো এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে কোনটা টোটালটা বসিয়ে দিচ্ছি, তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে। এবার দেখো এখানে ডট আছে তাহলে এখানে ডট বসিয়ে দিলাম, ঠিক আছে। বি ক্যাপ বি ভেক্টর মানে কি বি ভেক্টর মানে টোটালটা এইটা, তাহলে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড ইন্টু কে ক্যাপ হলো। এবার কী করবো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে। তাহলে প্রথম কী করবো, প্রথম এইটার সঙ্গে এই তিনটে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এ এক্স দেখো এখানে আই ক্যাপ আছে ডট আছে তাই তো, তাহলে এ এক্স বি এক্স বসিয়ে দিলাম, দেখো প্রথমে এইটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এ এক্স বি এক্স বসিয়ে দিলাম, তারপর আই আছে তাহলে আই ক্যাপ, এখানে কি আছে ডট ডট, এখানে কি আছে আই ক্যাপ, ওটা হয়ে গেল, ঠিক আছে। প্লাস প্লাস কী হবে প্লাস দেখো এটার সঙ্গে এইটা, তাহলে এ এক্স এবার কি বি ওয়াই, রাইট, এখানে আই ক্যাপ, এখানে ডট আছে জে ক্যাপ, ঠিক আছে। সিমিলারলি এটার সঙ্গে এবার এইটা করো, তাহলে কী পাচ্ছি এ এক্স বি জেড, রাইট, এখানে আই ক্যাপ, এই যে আই ক্যাপ বসালাম, দেখো ডট আছে এই যে ডট বসালাম, এখানে কত কে ক্যাপ বসিয়ে দিলাম, রাইট। তাহলে একটা পার্ট হলো, টোটাল 9টা টার্ম হবে, এইটা হয়ে গেলো। এবার এইটার সঙ্গে এই তিনটে মাল্টিপ্লাই, রাইট। তাহলে সিমিলারলি এ ওয়াই বি এক্স, রাইট, এখানে জে ক্যাপ, রাইট, এখানে কি আছে ডট, এই দেখো ডট, এখানে কি আই ক্যাপ বসিয়ে দিলাম, ওকে। আচ্ছা সিমিলারলি কী করছি, সিমিলারলি দেখো এখানে বসাচ্ছি প্লাস এ ওয়াই, এই যে এ ওয়াই জে ক্যাপ, এটা বি ওয়াই, তাহলে বি ওয়াই বসে গেলাম, জে ক্যাপ, এখানে ডট আছে ডট বসালাম, এটা কি জে ক্যাপ বসিয়ে দিলাম, রাইট। প্লাস কী পাচ্ছি আবার দেখো এ জেড, তাহলে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, রাইট, এখানে কি আছে জে ক্যাপ, এখানে ডট আছে ডট, এখানে কি কে ক্যাপ বসিয়ে দিলাম, রাইট। তাহলে এইটা হয়ে গেল। এবার এইটার সঙ্গে এই তিনটেটা মাল্টিপ্লাই করবো, রাইট। তাহলে কী পাচ্ছি প্লাস এ জেড বি এক্স, রাইট, ইন্টু কি হচ্ছে কে ক্যাপ, দেখো ডট আছে বসে দিলাম ইন্টু আই ক্যাপ, রাইট, প্লাস এ জেড বি ওয়াই, রাইট, কে ক্যাপ ডট, তাহলে কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ জেড বি জেড, তাহলে এ জেড বি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ,
তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপ, এটা হয়ে গেল। এবার আমরা কী করবো, ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভালো করে দেখে নাও। তাহলে আই ডট আই কত হয়, আই ডট আই 1 হয়, রাইট। তাহলে এই জায়গাটায় 1 হবে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ এক্স বি এক্স ইন্টু 1 হলে 1ই হয়। আচ্ছা, প্লাস আই ডট জে কত, আই ডট জে দেখো আই ডট জে 0, তাহলে এইটা ইন্টু 0 করলে কত হয়, টোটালটা 0 হয়ে গেল, রাইট। আই ডট জে কত 0, তাহলে 0 বসালে কত 0 হয়ে, এটা 0 হয়ে গেল, প্লাস আচ্ছা আই ডট কে কত হয় 0 হয়, তাহলে টোটালটা আবার 0 হয়ে গেল, রাইট, এখানে 0 হয়ে গেল, ঠিক আছে। প্লাস এ ওয়াই বিএক্স জে ডট আই, দেখো জে, তাহলে জে ডট আই 0, আবার 0 বসাও, তাহলে এটাও 0 হয়ে গেল, ঠিক আছে। এ ওয়াই বি ওয়াই জে ডট জে, তাহলে জে ডট জে কত হয় 1 হয়, তাহলে এখানে কত বসবে, এইটা ইন্টু 1, তাহলে এইটাই হয়, রাইট। তাহলে কত হবে এ ওয়াই বি ওয়াই এইটা, প্লাস দেখো জে ডট কে কত হয় 0 হয়, তাহলে এটা 0 হয়ে গেল, তাই তো, তাহলে এটাও 0 হয়ে গেল, প্লাস কে ডট আই কত হয়, কে ডট আই এটাও 0, এটাও 0 হয়ে গেল, রাইট। আচ্ছা কে ডট জে কত হয়, কে ডট জে 0, তাহলে এটাও 0 হয়ে গেল, রাইট। থাকছে কে ডট কে, তাহলে কে ডট কে কত হয় 1 হয়, তাহলে এই জায়গাটা কত বসবে 1 বসবে, তাহলে কত হলো এ জেড ইন্টু বি জেড ইন্টু 1, তো এটাই হয়। তাহলে আলটিমেট কী পেলাম, আলটিমেট পেলাম আমরা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা পেলাম। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে দুটো ভেক্টর যখন আমরা ডট প্রোডাক্ট করছি তখন এইভাবে রিপ্রেজেন্ট করা হয় 3 ডাইমেনশন স্পেসে, ত্রিমাত্রিক দেশে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। মাথায় রাখবে শর্টকাট নিয়ম কীভাবে করতে হবে, আমরা অত কিছু গুণ করবো না। দেখো আই করবে, তাহলে আই বসিয়ে দেবে, জে বসিয়ে দেবে, কে বসিয়ে দেবে, ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে কি আই দেখো এ এক্স বি এক্স বসেছে, আইটা 1 হয়ে গেলো। আচ্ছা এবার এইটা বসিয়ে দিচ্ছি, তারপরে এইটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কী বসাবো আগে বলছি, আচ্ছা আই বসাবো, জে বসাবো, কে বসাবো, চোখ কান নেবো যেটা এরকম বসে দেবো, ক্লিয়ার। তাই এইটা হচ্ছে আমাদের মানে স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট, ঠিক আছে। এবার এই বেসিসে কিছু অঙ্ক দিচ্ছি, দেখে নাও। ধরো একটা অঙ্ক দিচ্ছি, নিজের মতো একটা অঙ্ক দিচ্ছি আমি, হ্যাঁ বলেছি যে দুটো ভেক্টর আছে, ধরো দুটো ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, তাহলে এটা এ ভেক্টর, রাইট। তাহলে এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এবং বি ভেক্টর দিয়েছে কত i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা বলেছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, এটা বলেছে। তাহলে আমরা কোণের ফর্মুলা কি জানি, কোণের ফর্মুলা দেখো মনে পড়ছে, তাহলে আর কীভাবে করবো, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে কীভাবে লেখা যায়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ভ্যালু পুট করে দিচ্ছি, মনে পড়ছে এ ভেক্টর ডট এ ভেক্টর হচ্ছে এ বি কস থিটা, এটা জানি। তাহলে উল্টে লিখছি, তাহলে এ বি কস থিটা সমান লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কস থিটা কী পাচ্ছি, কস থিটা পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত মড এ ইন্টু কি মড বি, এটা আমরা জানি, মড এ মনে যায় এ মনেও তাই। তাহলে এখানে নিচে কত হচ্ছে মড এ, এখানে কত হচ্ছে মড বি, তাহলে বলো তো আমরা এখানে ডান দিকে করে নেবো মড এ মানে কত, মনে হয় যে দেখো 2 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার প্লাস কত -1 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, এটা হবে মড এ। তাহলে এটা করলে কত হবে, তাহলে 4 + 9 + 1,
তাহলে রুট ওভার 14, ঠিক আছে। সিমিলারলি মড বি, তাহলে মড বি কত হবে, মড বি হবে আবার দেখো এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার, এটা করলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে রুট ওভার 14 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কস থিটা, কস থিটা এ ভেক্টর মানে কত, এ ভেক্টর মানে এইটা বসাও, তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কত কে ক্যাপ বসালাম, ডট আছে মাঝখানে দেখো, এই যে মাঝখানে ডট ডট বসিয়েছি, বি ভেক্টর মানে কত এইটা, বি ভেক্টর তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই কত, বাই মড এ ইন্টু মড বি, মড এ ভ্যালু কত, মড এ হচ্ছে রুট ওভার 14, রুট ওভার 14 বসিয়ে দিলাম, রাইট। মড বি কত, মড বি হচ্ছে রুট ওভার 14, এটা হিসাব করছি কত হয় চেক, আবার করছি, তাহলে এখান থেকে পাচ্ছি তাহলে কস থিটা, রাইট। তাহলে কস থিটা কী পাচ্ছি দেখো, আমি বলেছিলাম এইটা 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 এটা হয়ে গেল, তো এটার সঙ্গে এইটা 1 হবে, এটার সঙ্গে এটা 1 হবে, এটার সঙ্গে এটা কত হবে 1 হবে, বাকি আর কিছু লেখা দরকার নেই। তাহলে কী হবে 2 × 1 করলে কত হয় 2, রাইট। প্লাসে কী হয় প্লাস, 3 × 2 করলে কত হয় 6, আচ্ছা প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে কিছু 1 আছে 3, তাহলে 1 × 3 করলে কত হয় -3, বাই কত রুট ওভার 14 কত হয় 14 হয়, রাইট। তাহলে কস থিটা কত হচ্ছে 3 আর 2 5, তাই তো, তাহলে 5/14, তাহলে থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে কস ইনভার্স 5/14, ঠিক আছে। আজকে ডট প্রোডাক্টটা হলো, পরের দিন আমরা ক্রস প্রোডাক্টটা করে দেবো। আচ্ছা ক্রস প্রোডাক্টের পরে যেটা আমরা করাবো সেটা হচ্ছে কিছু অঙ্ক করাবো, অনেক অঙ্ক করাবো, এবং তারপর যেটা করবো সেটা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টের মোশন করলে মোটামুটি ভেক্টরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আগের বছর যে সমস্ত পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সে নিট বলো যেই বলো সেরকম কোয়েশ্চেন কিছু করাবো।